আচ্ছা, এটা অপটিক্স বা আলোক বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা সমতল দর্পণের দুটো সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ নিয়েও কিছু আলোচনা করেছি, যেখানে গোলীয় দর্পণের সম্পর্ক ইউ-ভি-এফ, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করেছি। আচ্ছা, আজকে আমরা তারপর থেকে শুরু করব। প্রথমেই যে সম্পর্কটা আমরা করেছিলাম মনে করে দেখো, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই রকমের একটা সম্পর্ক আমরা আগের দিন প্রমাণ করেছি। অবতল দর্পণের জন্য করেছি, উত্তল দর্পণের জন্য করেছি, আবার দুটো আলাদা ইমেজের জন্য করেছি। মানে অবতল দর্পণে দুরকম ইমেজ হয়, সৎবিম্ব অসৎবিম্ব, দুটোর জন্যই করেছি। আর উত্তল দর্পণে সৎবিম্ব হয় না, অসৎবিম্ব, তার জন্য করেছি। আচ্ছা বেশ, এটাকে আরেকটু মডিফাই করা যায়। আগের দিনই বলেছিলাম বা তোমরা ক্লাস 10-এ পড়েছো যে বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ফোকাস দূরত্বের এরকম সম্পর্ক হয়, r ইকুয়াল টু 2f। তাহলে এখান থেকে আমি লিখতে পারি f ইকুয়াল টু r/2। আর এইটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার সম্পর্কটা একটু চেঞ্জ হয়, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 2/r। পরীক্ষাতে কিন্তু এই সম্পর্কটাও প্রমাণ করতে দেয়। সেক্ষেত্রে তুমি এটা করার পর পাশে এটা লিখে দিয়ে করলেই হবে, মানে r ইকুয়াল টু 2f, ওটার প্রমাণ কিন্তু এখানে করতে হবে। বেশ, তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। এটা কিসের সম্পর্ক? গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এই সম্পর্ক থেকে সমতল দর্পণের সম্পর্ক পাওয়া যাবে। মানে আমি এটা গোলীয় দর্পণের জন্য করেছি, সেই গোলীয় দর্পণটাকে আমি যদি একটা সমতল দর্পণের জন্য চেঞ্জ করতে চাই তাহলে কি হবে, কি করতে হবে? দেখো কি করতে হবে। প্রথমত বলি, এটা যদি আমার একটা গোলীয় দর্পণ, এটা একটা গোলীয় দর্পণ, আর সমতল দর্পণ মানে এরকম দেখতে। তো গোলীয় দর্পণের যদি আমি একটা খুব স্মল পার্ট কেটে নিই, খুব স্মল, তুমি দেখো এটাকে আমি সমতল দর্পণের মতো ভাবতে পারি। বাকি অংশটা বাদ দিয়ে দিলাম, আমি গোলীয় দর্পণ থেকে খুব স্মল পার্ট, ভেরি স্মল পার্ট আমি কনসিডার করলাম। সেটাকে কিন্তু আমি একটা সমতল দর্পণের মতো ভেবে নেওয়া যেতে পারে। উই ক্যান কনসিডার ইট অ্যাজ এ প্লেন মিরর। আচ্ছা, তার মানে কি, ওই এই অবতল দর্পণের জন্য এইটুকু হচ্ছে প্লেন মিরর। তাহলে এতটা বড় যদি এটা প্লেন মিরর ভাবি, তাহলে আমি বলতে পারি এটাও একটা বৃহত্তর অবতল দর্পণের অংশ বা গোলীয় দর্পণের অংশ। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? আমি একটা অবতল দর্পণ বা গোলীয় দর্পণ নিয়েছিলাম, সেখান থেকে যদি আমি একটা স্মল পার্ট কেটে নিই, আমি দেখছি দ্যাট ইজ আ প্লেন মিরর। তাহলে আমি একটা বড় প্লেন মিররকে ভাবতে পারি, দ্যাট ইজ আ পার্ট অফ বিগার স্ফেরিক্যাল মিরর। একটা যে কোনো দর্পণকে, মানে যত ছোট দর্পণ ততই ভালো হবে, এরকম সাইজের একটা দর্পণকে আমি ভাবতে পারি ইট ইজ এ পার্ট অফ, এটা একটা বৃহত্তর গোলীয় দর্পণের অংশ বিশেষ, তাই না? বেশ, তাহলে সেক্ষেত্রে তুমি মনে রাখবে, তাহলে আমি সমতল দর্পণ কখন আসতে পারবো? সমতল দর্পণ যখন আমি আসব তখন আমাকে ধরে নিতে হবে r ইজ ইকুয়াল টু, মানে এটা একটা অনেক বড় গোলকের অংশ, গোলীয় দর্পণের অংশ বিশেষ। এবং এত বড় যদি হয় তাহলে সেই দর্পণের বক্রতা ব্যাসার্ধ সবসময় ইনফিনিটি। তাহলে r ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/r টাকে আমি 0 বসাতে পারি। এবার এই তথ্যটা যখন এই উপরের সমীকরণে বসিয়ে দেবো, আমি পেয়ে যাব 1/v প্লাস 1/u ইকুয়াল টু 0, 1/r টা 0। তাহলে আমার পড়ে থাকবে 1/v ইকুয়াল টু মাইনাস 1/u, আর তাহলে পড়ে থাকছে v ইকুয়াল টু মাইনাস u। তাহলে আমরা রেজাল্ট কি পাচ্ছি? প্রতিবিম্ব দূরত্ব ইকুয়াল টু মাইনাস অফ বস্তু দূরত্ব। তো এটাই তো সমতল দর্পণ। আমরা পড়েছি না যে এটা যদি একটা সমতল দর্পণ হয়, সমতল দর্পণ থেকে বস্তু যদি 5 সেন্টিমিটার দূরে হয়, প্রতিবিম্বটাও দর্পণের পশ্চাতে 5 সেন্টিমিটার দূরেই গঠিত হবে। প্লাস মাইনাস কেন আসছে? আমি চিহ্ন প্রথা নিয়েছি বলে। এটা যদি তুমি এইভাবে ভাবো, এদিকে আসছে, তাহলে এটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল প্লাস। তার মানে এটা একটা সমতল দর্পণের সমীকরণ, যে যেখানে বলা হচ্ছে যে বস্তু দর্পণ থেকে বস্তু দূরত্ব সর্বদা দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্বের সঙ্গে সমান। ঠিক? বেশ, আরেকটা আলোচনা এখানে করে নিই।
ক্লাস 10-এ যেটা ছিল না, কনজুগেট ফোকাস, অনুবন্ধী ফোকাস যুগল। আচ্ছা, অনুবন্ধী ফোকাস যুগল এই কনসেপ্টটা আসছে কি করে? কনজুগেট ফোকাস, অনুবন্ধী ফোকাস যুগল, এরা সবসময় দুটোতে আসবে, সেই জন্য যুগল কথাটা আসছে। আচ্ছা, অনুবন্ধী ফোকাস যুগলের ব্যাপারটা কি? এই সমীকরণের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো যে ইউ আর ভিটার যদি ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়, মানে ইউর জায়গায় আমি ভি বসালাম, ভি এর জায়গায় ইউ বসালাম, তাহলে আমি কি পাবো? সেম সমীকরণ পাবো। এটা করে দিলাম 1/u, এটা হয়ে গেল 1/u, এবার মাঝখানে প্লাস চিহ্ন আছে, মানে গোটা ব্যাপারটা একই থাকলো। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে ইউ আর ভি যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে সেক্ষেত্রে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না, সেম জিনিস থাকে। তো গোলীয় দর্পণের ক্ষেত্রে দেখা যায়, এটা উত্তল হোক বা অবতল হোক, আমি কোনো চিহ্ন দিলাম না, যে দুটো বিন্দু এরকম পাওয়া যায় যে সাপোজ এ আর বি হচ্ছে দুটো বিন্দু, এদের বৈশিষ্ট্য কি হবে? যদি বিতে আমি বস্তু রাখি, দেখা যাবে এতে ইমেজ তৈরি হচ্ছে। আবার একই রকম ভাবে যদি আমি এতে বস্তু রাখি, তাহলে দেখা যাবে বিতে প্রতিবিম্ব, ছোট বড় হতে পারে, পজিশনটা সেন্স হচ্ছে। মানে প্রথম ক্ষেত্রে বিতে বস্তু রাখলে এতে প্রতিবিম্ব হচ্ছে, আবার দ্বিতীয় ক্ষেত্রে বিতে বস্তু রাখলে এতে বস্তু রাখলে বিতে প্রতিবিম্ব হচ্ছে। এটা হয়েই থাকে। এই দুটো বিন্দুকে বলা হচ্ছে পরস্পরের অনুবন্ধী ফোকাস যুগল। মানে গোলীয় দর্পণের ক্ষেত্রে দুটো বিন্দু পাওয়া যায় যাদের একটিতে বস্তু রাখলে অপরটিতে দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠিত হয়। Two points are such that if we put an object on either point, image will be formed on the other point. এবং এই দুটো পয়েন্টের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, তাহলে তাদেরকে আমরা বলবো অনুবন্ধী ফোকাস যুগল। ঠিক আছে, নেক্সট চলে এসো, এটা সম্পর্ক নিউটনের সমীকরণ। নিউটনস ইকুয়েশন। দেখো, সেই নিউটন মানে সেই বিজ্ঞানী আইজাক নিউটন। বলেছিলাম এই বিজ্ঞানীর প্রত্যেক ব্রাঞ্চে কিছু না কিছু কাজ আছে। তোমরা মেকানিক্সে পড়েছো নিউটনের সমীকরণ, খেয়াল করে দেখো হিটেও একটা নিউটনের সমীকরণ ছিল, নিউটনের শীতলীকরণের সূত্র। তোমার জিপিএম মহাকর্ষে নিউটনের সমীকরণ আছে। মনে করে দেখো সাউন্ডেও একটা নিউটনের সমীকরণ ছিল। আজকে আমরা করছি অপটিক্সেও নিউটনের সমীকরণ আছে। আচ্ছা, সমীকরণটাকে আমি প্রমাণ করি, তারপর সমীকরণের যথার্থতা আমি বলছি। আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে কি পেয়েছি? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটাকে যদি একটু মডিফাই করি, কিরকম? এটাকে আমি বলতে পারি uv, এটা পড়ে থাকছে u প্লাস v 1/f। তাহলে আমি লিখতে পারি uv ইকুয়াল টু uf প্লাস vf। কোথাও আপত্তি নেই? আচ্ছা, এটাকে লিখতে পারি, দেখো uv মাইনাস uf মাইনাস vf ইকুয়াল টু 0। পরের লাইনে uv মাইনাস uf মাইনাস vf, আমি একটা f স্কয়ার অ্যাড করে দিলাম, তাহলে রাইট হ্যান্ড সাইডেও একটা f স্কয়ার অ্যাড করলাম। একটা সমীকরণের দুদিকে একই রাশি যোগ করা যায়, তাতে কোনো অসুবিধা হয় না, সমীকরণটি অপরিবর্তিত থাকে। আচ্ছা, এবার এটাকে দেখো, প্রথম দুটো টার্ম থেকে আমি কি কমন যাচ্ছে? u কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে v মাইনাস f। আচ্ছা, সেকেন্ড দুটো টার্ম থেকে, থার্ড আর ফোর্থ টার্ম থেকে দেখো মাইনাস f কমন যাচ্ছে, এবং মাইনাস f কমন নিলে আবার v মাইনাস f। তাহলে আমি এখান থেকে করে দিতে পারি u মাইনাস f ইনটু v মাইনাস f ইকুয়াল টু f স্কয়ার। এবার u মাইনাস f কে যদি আমি বলি x, v মাইনাস f কে যদি বলি আমি y, দেখো আমি একটা সম্পর্ক পাচ্ছি xy সমান f স্কয়ার। এই সমীকরণটিকে নিউটনের সমীকরণ বলা হয়। আচ্ছা, ছবি এঁকে একটু বুঝি xy ব্যাপারটা কিরকম। মনে করো এটা একটা দর্পণ, আমি অবতল দর্পণই ধরে নিলাম। আচ্ছা, এখান থেকে এই হচ্ছে, এটা হচ্ছে ফোকাস, আমি ধরে নিলাম এটা হচ্ছে এখানে বস্তু, আমি এবি দিয়েই বলছি, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে বস্তু, আর এখানে একটা কোথাও একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে আমি বলতে পারি আমার কনসেপ্ট অনুযায়ী এটা হচ্ছে u,
এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে এফ, রাইট? আচ্ছা এবার তুমি ভাবো ইউ মাইনাস এফ মানে কি বলতে চাচ্ছি? এইখান থেকে এতটা ইউ, এইখান থেকে এতটা এফ, তাহলে ইউ মাইনাস এফ মানে কি? এ এফ। তাহলে আমি বলতে পারি ইউ মাইনাস এ মানে হচ্ছে এ এফ। এই জিনিসটা কি? এ এফটা কি? এ এফটাকে আমি বলতে পারি ফোকাস থেকে বস্তু দূরত্ব, ডিসটেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য ফোকাস, ডিসটেন্স অফ অবজেক্ট ফ্রম ফোকাস। সিমিলারলি ভি মাইনাস এফ করলে তোমার পড়ে থাকবে এটা ভি, এটা এফ, তাহলে এটা পড়ে থাকছে এফ বি, এবং এটাকে তুমি বলতে পারো ডিসটেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য ফোকাস। এইটাকে ধরা হয়েছে তোমার এক্স আর এইটাকে ধরা হয়েছে y। মনে রাখবে ব্যাপারটা। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এটার একটা সিগনিফিকেন্সও আছে। সিগনিফিকেন্সটা খুব সুন্দর। তোমার রাইট হ্যান্ড সাইড কি আছে? রাইট হ্যান্ড সাইড হচ্ছে এফ স্কয়ার, তার মানে রাইট হ্যান্ড সাইড কোনোদিন নেগেটিভ হবে না, স্কয়ার টার্ম আছে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে এক্স এর মান যদি প্লাস হয় তাহলে ওয়াই এর মান প্লাস হতে বাধ্য, তাই না? কারণ রাইট হ্যান্ড সাইড অলওয়েজ প্লাস। তাহলে দুটোর মধ্যে একটা প্লাস একটা মাইনাস হবে না, দুটোই প্লাস হবে। আর যদি x যদি মাইনাস হয় ওয়াইটাও কিন্তু মাইনাস হতে বাধ্য, কারণ x আর y গুণ করলে প্লাস হতে হবে। তুমি বলে তার মানেটা কি? x এর মান প্লাস হলে y এর মান প্লাস, তার মানে এটা বোঝাচ্ছে এটা হচ্ছে ফোকাসের পজিশন। তোমার চিহ্ন প্রথা থেকে বলতে পারো যে ফোকাসের ডান দিকে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্বটাও ডান দিকে হবে, আর ফোকাসের বাঁ দিকে যদি বস্তু থাকে প্রতিবিম্বটাও বাঁ দিকে হবে। তুমি ছবিগুলো মিলিয়ে নিও, ফোকাসের বাঁ দিকে এখানে বস্তু করলে এখানে অসৎ বিম্ব তৈরি হয়, আর ফোকাসের ডান দিকে কোথাও যদি বস্তু হয় প্রতিবিম্ব কোনোদিন এই পাশে পাবে না, প্রতিবিম্বটাও ডান পাশে পাবে। তার মানে কি বলতে চাইছে? তার মানে হচ্ছে যে বস্তু এবং প্রতিবিম্বের অবস্থান সর্বদা ফোকাসের একই পার্শ্বে হবে। both the object and the image will be formed on either side of the focus, either right side অথবা left side. This is the significance of this equation. ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন করলাম, নিউটনের সমীকরণ। আচ্ছা নেক্সট কতগুলো নিউমেরিক্যালস করব। নিউমেরিক্যালস করার আগে আরেকটা ধারণা তোমার নিয়ে রাখা উচিত, যা কিছুটা তোমার ক্লাস 10এও পড়েছো। ফার্স্ট অফ অল রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন। লিনিয়ার ম্যাগনিফিকেশন বলতে কি বোঝায়? লিনিয়ার ম্যাগনিফিকেশন বলতে বোঝায় সাইজ অফ দ্য ইমেজ বাই সাইজ অফ দ্য অবজেক্ট। ক্লাস 10এই করেছো। প্রতিবিম্বের আকার আই মানে ইমেজ, আর নিচে হচ্ছে বস্তু আকার বা সাইজ অফ দ্য অবজেক্ট। এটাকে আবার প্রমাণ করা যায়, যেটাকে আমি লিখতে পারি ভি বাই ইউ। ভিটা কি? ইমেজ ডিসটেন্স, ইউটা হচ্ছে অবজেক্ট ডিসটেন্স। ঠিক আছে, এটা কিন্তু অঙ্কে বারবার কাজে লাগবে, যে এম তোমাকে বার করতে দেবে অথবা তোমাকে প্রতিবিম্বের আকার বের করতে দেবে, বস্তুর আকার দেওয়া থাকবে। তো সেটাও আমি এখনই করে রাখছি যে ইমেজ সাইজ ইকুয়াল টু এম ইনটু অবজেক্ট সাইজ। এই এখান থেকে লিখলাম ইমেজ সাইজ ইকুয়াল টু এম ইনটু অবজেক্ট সাইজ। আর এটাও ইম্পর্টেন্ট, এম ইকুয়াল টু ভি বাই ইউ, মানে ভি ইকুয়াল টু এম। এটা গেল রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন মানে কি? যদি তোমার বস্তুটা রেখার আকারে হয় এবং ইমেজটাও রেখার আকারে হয়, তখন সেক্ষেত্রে আমার রৈখিক বিবর্ধনের কনসেপ্ট আসে। যদি বলা হয় ক্ষেত্রীয় বিবর্ধন, এরিয়াল ম্যাগনিফিকেশন, ক্ষেত্রীয় বিবর্ধন, সাপোজ নাম দিলাম M1। ক্ষেত্রীয় বিবর্ধনের কনসেপ্টটা কখন আসবে? যদি বস্তুটা একটা আকার থাকে, মানে যে টু ডাইমেনশনাল কোনো বস্তু হয় এবং তার ইমেজটাও নিশ্চয়ই আমি টু ডাইমেনশনালি পাবো, তখন সেক্ষেত্রে ক্ষেত্রীয় বিবর্ধন বলতে বোঝায় এরিয়া অফ দ্য ইমেজ, এরিয়া অফ ইমেজ বাই এরিয়া অফ অবজেক্ট, মানে প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। এই রেশিওটাকে বলা হচ্ছে ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন। যেমন আমি একটা খুব সিম্পল হিসাব দিয়ে যদি বলি যে একটা বস্তুর দৈর্ঘ্য x, বস্তুর প্রস্থ y, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এরিয়া অফ দ্য অবজেক্ট, যেটাকে আমি একটু নাম দিলাম, এটাকে লিখতে পারি a2 বাই a1। আচ্ছা এটা যদি টেস্ট হয় আমি লিখতে পারি
পারি a1 সমান xy, ঠিক আছে, a1 সমান xy। এবার যখন আমি ইমেজের কথা ভাববো, ইমেজের ক্ষেত্রফল কত হবে? সাপোজ x ড্যাশ y ড্যাশ, এটার দৈর্ঘ্য যদি x ড্যাশ হয়, প্রস্থ যদি y ড্যাশ হয়, তাহলে x ড্যাশ y ড্যাশ। আচ্ছা, এবার x ড্যাশ y ড্যাশ আমি কিভাবে লিখতে পারবো? তুমি লিখতে পারো x ড্যাশ ইকুয়াল টু mx এখান থেকে, আর y ড্যাশ ইকুয়াল টু my। তাহলে এই মানগুলো যদি বসিয়ে দিই, দেখো পড়ে থাকছে mx ইনটু my, তাহলে পড়ে থাকছে m স্কয়ার xy, তাহলে পড়ে থাকছে a1 তাহলে a2 বাই a1 কত পড়ে থাকছে? তুমি দেখো a2 বাই a1 পড়ে থাকছে this is equal to m স্কয়ার। তার মানে এরিয়াল ম্যাগনিফিকেশন ইকুয়াল টু স্কয়ার অফ লিনিয়ার ম্যাগনিফিকেশন। ক্ষেত্রীয় বিবর্ধন সবসময় রৈখিক বিবর্ধনের বর্গ। ঠিক আছে, নেক্সট চলে যাও অনুদৈর্ঘ্য বিবর্ধন। এটাও একটা টাইপ অফ ম্যাগনিফিকেশন। অনুদৈর্ঘ্য বিবর্ধন, লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন, এটাও অনেক সময় কাজে লাগে। অনুদৈর্ঘ্য বিবর্ধন, আগেরটা m1 বলেছি, সাপোজ এটা হয়ে গেল m ড্যাশ। এটা থেকে খুব প্রশ্ন থাকে। অনুদৈর্ঘ্য বিবর্ধন মানে বলতে চাইছে, সাপোজ এটা একটা স্ফেরিক্যাল মিরর, বলছে একটা বস্তু যদি প্রধান অক্ষ বরাবর থাকে, সাপোজ এটা অ্যারো, এটা তীর প্রধান অক্ষ বরাবর রেখেছি, তাহলে দেখা যাবে তার প্রতিবিম্বটাও প্রধান অক্ষ বরাবরই তৈরি হবে। তো সেক্ষেত্রে পজিশনটার জন্য মানে এখানে তোমার কি হয়, এটা যদি তোমাকে du দিয়ে প্রকাশ করো, তাহলে এটাকে dv দ্বারা প্রকাশ করা হবে। আবার বলছি, if an object is placed along the principal axis, কোনো একটা বস্তুকে যদি প্রধান অক্ষ বরাবর প্লেস করা হয়, তাহলে দেখা যাবে তার ইমেজও কিন্তু প্রধান অক্ষ বরাবরই তৈরি হয়। এবং সেক্ষেত্রে যে বিবর্ধন হবে, সেক্ষেত্রে বিবর্ধনটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিবর্ধন, এবং সেটাকে dv বাই du এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, ওটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই, কিভাবে কি আসবে দেখো। ম্যাথমেটিক্যালি যদি কোনো একটা এক্সপ্রেশন পেতে চাই, আমরা করতে পারি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটা আমরা করে ফেলেছি। বোথ সাইড ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু u, u রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। তাহলে প্রথম টার্মটা পুরো থাকবে -1/v স্কয়ার dv বাই du, এটা পুরো থাকছে -1/u স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইড পুরো থাকছে 0, কারণ f ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। কোনো একটা দর্পণের জন্য ফোকাস অলওয়েজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, uv চেঞ্জ হতে পারে, f চেঞ্জ হতে পারে। তাহলে এটাকে আমি লিখতে পারি -1/v স্কয়ার dv বাই du ইকুয়াল টু 1/u স্কয়ার। তাহলে আমার পড়ে থাকছে dv বাই du ইকুয়াল টু -v স্কয়ার বাই u স্কয়ার। দেখো পড়ে থাকছে -m স্কয়ার। আমি যদি ম্যাগনিটিউড নিয়ে নিই, তাহলে আবার পড়ে থাকছে this is equal to +m স্কয়ার। মানে অনুদৈর্ঘ্য বিবর্ধন সেটাও হচ্ছে রৈখিক বিবর্ধনের বর্গ। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু আলোচনা করে রাখি, যে আমরা রৈখিক বিবর্ধন বললাম তো। আচ্ছা, রৈখিক বিবর্ধন যখন আমার সদ্বিম্বের জন্য আসবে, একটু মনে করি দিই চিহ্ন প্রথার সাথে। আমি বলেছিলাম রৈখিক বিবর্ধন সদ্বিম্ব u ইজ অলওয়েজ নেগেটিভ, আর সদ্বিম্ব হলে তুমি খেয়াল করে দেখো ভিটাও নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে এমটা কিন্তু নেগেটিভ বাই নেগেটিভ, দ্যাট উইল বি অলওয়েজ পজিটিভ। তার মানে এম এর চিহ্ন থেকেও তুমি বলে দিতে পারো যে প্রতিবিম্বটা সদ্বিম্ব না অসদ্বিম্ব। তুমি খেয়াল করে দেখো, এবার যখন আমি অসদ্বিম্বের ক্যালকুলেশন করব, ইউ তো নেগেটিভ, ভি কিন্তু পজিটিভ, তাহলে অসদ্বিম্বের ক্ষেত্রে কিন্তু এটা অলওয়েজ নেগেটিভ আসবে। তবে সদ্বিম্বের জন্য এম এর মান অলওয়েজ পজিটিভ, অসদ্বিম্বের জন্য এম এর মান অলওয়েজ নেগেটিভ। মানে এম এর চিহ্ন দেখেও আমি বলে দিতে পারবো প্রতিবিম্বটা সদ্বিম্ব না অসদ্বিম্ব। তবে অঙ্কের ক্ষেত্রে সাধারণত আমরা ম্যাগনিটিউড দেখি না, আমরা শুধুমাত্র ম্যাগনিটিউডটাই দেখি, ডিরেকশন বা চিহ্নটা দেখি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে আমরা প্লাস মাইনাস কনসিডার না করেই অঙ্ক করছি, শুধুমাত্র ম্যাগনিটিউডটা নিয়ে।
বেশ, এবার কিছু অঙ্কে চলে আসা যাক। অঙ্ক করতেই হবে, তবে অপটিক্সের অঙ্কগুলো তুলনামূলক অনেকটা সহজ। তোমরা যে একটু করেছো যে ইলেকট্রিসিটির ক্ষেত্রে বেশ অন্য রকমেরই অঙ্ক থাকে, তো এখানে কিন্তু বুঝতেই পারছো একটাই ফর্মুলা, 1/v + 1/u = 1/f। তোমাকে চিহ্ন প্রথাটা ভালো করে বুঝতে হবে। চিহ্ন প্রথা ভালো করে বুঝে নিতে পারলে অঙ্কগুলো করে ফেলা যাবে। কিছু কিছু ক্ষেত্রে m = i/u বা m = v/u ওই জিনিসটাও কাজে লাগবে। আচ্ছা, আগে থেকেই বলে রাখি, সাধারণত কি হবে, u v f তিনটের মধ্যে দুটো প্যারামিটার দেওয়া থাকবে, তোমাকে আরেকটা প্যারামিটার বের করতে হবে। এবং আরেকটা প্যারামিটার বের করার ক্ষেত্রে প্রথমেই কিন্তু আমি যেটা নির্ণয় করতে হবে সেটার উপর চিহ্ন প্রথা অ্যাপ্লাই করব না, যেটা নির্ণয় করতে হবে। যেগুলো দেওয়া আছে তার উপর চিহ্ন প্রথা অ্যাপ্লাই করব। এই কথাটা সবসময় খেয়াল রেখো। দেখো, একটা অঙ্ক আমি বলছি, অঙ্কটা করে ফেলা যায়। প্রথম অঙ্ক বলছে একটি বস্তু, an object is placed in front of a concave mirror। একটা বস্তু একটা অবতল দর্পণের সামনে রাখা আছে, দর্পণটির ফোকাস দূরত্ব দেওয়া আছে। বলছে ফোকাল লেন্থ অফ দ্য মিরর ইজ 12 সেন্টিমিটার। আমি আগেই লিখলাম -12, কারণ বলেই দিয়েছে দর্পণটি অবতল দর্পণ। এবার কি বলছে, বলছে আমি দর্পণটির সামনে দুটো অঙ্ক দিয়েছে। একবার বলছে 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলাম, আর 2 নম্বরে বলেছে আমি 4 সেন্টিমিটার দূরে বস্তু রাখলাম। তাহলে উভয় ক্ষেত্রে ভি এর মান কত? আচ্ছা, মানে কত দূরে প্রতিবিম্ব গঠিত হবে, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, প্রতিবিম্বের বিবর্ধন কেমন হবে। মূলত এই টাইপেরই প্রশ্ন থাকে 1 + 1 + 1 করে। আবার বলছি, তোমার কাছে একটা অবতল দর্পণ আছে, প্রথমেই বলে দিয়েছে অবতল দর্পণ। অবতল দর্পণের ফোকাস দূরত্ব কত? 12 সেন্টিমিটার। নিয়ে বলেছে এখানে মনে করো ফোকাস 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলাম। আমি ছবি আঁকছি, তোমাকে কিন্তু পরীক্ষায় ছবি আঁকার দরকার নেই যদি প্রয়োজনে না চাই, মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই লাগবে না। তোমাকে বের করতে হবে প্রতিবিম্বটা কোথায় হবে, ছবি এঁকে নয়, তোমাকে কিন্তু অঙ্ক করে করতে হবে। কিভাবে করব? প্রথম অঙ্কের জন্য বলি, 1 নম্বরের জন্য f দেওয়া আছে -12 সেন্টিমিটার। আচ্ছা, u দেওয়া আছে -20 সেন্টিমিটার। দেখো, আমি চিহ্ন প্রথার জন্য যা কিছু লাগবে কিন্তু আমি অ্যাপ্লাই করে দিয়েছি। আমি কিন্তু ভি নিয়ে কিছু বলছি না, কারণ ভি আমাকে নির্ণয় করতে হবে। তো আমি প্রথমেই ধরে নিই যে ভি প্রতিবিম্ব দূরত্ব। তাহলে সেক্ষেত্রে আমার ইকুয়েশন কি, 1/v + 1/u = 1/f। তাহলে 1/v করে থাকছে 1/f - 1/u। তাহলে এবার মান বসিয়ে দাও। f এর মান হচ্ছে 12 -12, তাহলে -1/12 লিখলাম। আচ্ছা, u এর মান হচ্ছে -20। আচ্ছা, মাইনাস যখন লিখবো এই মাইনাসের সঙ্গে প্লাস হয়ে যাবে। দেখো, আমি একবারে করলাম, আশা করছি বুঝতে পারবে, না বুঝতে পারার কিছু নেই। মাইনাস মাইনাস প্লাস। এবার তুমি v এর মান বের করো, 40 60, তাহলে -5 + 3, তাহলে এটা করে থাকছে -2/60। তাহলে v করে থাকছে -30। v -30 মানে কি, এর মধ্যেই সবকিছু ঢুকে আছে। আমি আগে থেকে চিহ্ন প্রথা বসাইনি, আমার v যখন যেরকম আসবে সেইভাবে আমার সিদ্ধান্ত হবে। কি এসছে, v -30, মাইনাসটা ইম্পর্টেন্ট, মাইনাস তুমি ইগনোর করতে পারো না। আচ্ছা, প্রথমে ভাবো 30, v এর মান 30 মানে কি, প্রতিবিম্বটি দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে রাখতে হবে। কোন কথা না, প্রথমেই বলবে vটা হচ্ছে ঋণাত্মক। v যেহেতু ঋণাত্মক, সুতরাং প্রতিবিম্বটি হচ্ছে সর্বোচ্চ। বলেছিলাম যে মাইনাস হলে আমার প্রতিবিম্ব সৎ হবে, তাহলে আমার সৎ হয়ে গেল। আরেকটা ব্যাপার মনে রাখবে, সৎ হলেই প্রতিবিম্বটা অবশিষ্ট হয়, ইনভার্টেড। রিয়েল অ্যান্ড ইনভার্টেড। ইনভার্টেড মানে উল্টো, বস্তু যদি উপর দিকে থাকে প্রধান অক্ষের, তাহলে প্রতিবিম্বটা নিচের দিকে থাকবে, এই হচ্ছে মানে। তাহলে প্রকৃতি পেয়ে গেলাম। আচ্ছা, কত দূরে আমি বলে দিলাম যে দর্পণ থেকে 28 সেন্টিমিটার দূরে, 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্বটি গঠিত হবে। মান পেয়ে গেলাম। আর কি চেয়েছে, ম্যাগনিফিকেশন। তাহলে বিবর্ধন m = v/u, v সমান বলেছে 30, u সমান বলেছে 20, রাইট। দুটোকেই তুমি মাইনাস বসাতে পারো। দেখো, মাইনাস বসালেও তোমার 3 এর 2 প্লাসই আসছে, সদ্বিম্বের জন্য m প্লাস আসছে।
তাহলে ফার্স্ট পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্টে চলে যাও। সেকেন্ড পার্ট কি বলেছে? 4 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হয়েছে। এবার দেখো 12 সেন্টিমিটার দূরে ফোকাস, 4 সেন্টিমিটার দূরে বস্তু। তোমার মাথাতে কি আসবে? বস্তুটা ফোকাসের মধ্যে রাখা আছে, তাহলে বস্তু ফোকাসের মধ্যে রাখা হলে কি হয়? অসৎ বিম্ব গঠিত হয়। তাহলে তোমার এখানে যেন ভিটা অসৎ বিম্ব হয়। ভি অসৎ বিম্ব কখন হবে? যদি ভিটা প্লাস হয়। তাহলে তুমি অঙ্ক করতে গিয়ে পেলে ভিটা মাইনাস, তুমি শিওর থাকবে তোমার অঙ্ক ভুল হয়েছে। ঠিক আছে, তুমি খেয়াল করে দেখো, প্রথমটা ছিল 20, তার মানে ফোকাস থেকে দূরে আছে, তার মানে তোমার সদ্বিম্ব হবে, হতে বাধ্য, ভি নেগেটিভ হতে বাধ্য। কিন্তু পরের অঙ্কের ক্ষেত্রে ইউ -4 মানে প্রতিবিম্বটি অসৎ হবে, মানে এটা যেন প্লাস হয়। যদি তোমার মাইনাস চলে আসে, তোমার অঙ্ক ভুল হয়েছে। পরিষ্কার করে দেখা যাক। আচ্ছা, এই লাইনগুলো তো সেমই থাকবে। 1/v + 1/u = 1/f। সেখান থেকে 1/v = 1/f - 1/u। তাহলে এটা পড়ে থাকছে -1/4, আর এটা মাইনাস মাইনাস প্লাস, সরি আর লিখলাম, এটা 1/12, আর এটা 1/4। তাহলে পড়ে থাকছে 12 - 1 + 3, তাহলে 2/12। তাহলে তোমার পড়ে থাকছে v = +6। এখানে সিদ্ধান্ত করবে যেহেতু v প্লাস, তাহলে অসৎ বিম্ব, আর এটা হয়ে যাবে সমশীর্ষ, ইরেক্ট। ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ উইল বি ফর্ম। কোথায় গঠিত হবে? বলবে দর্পণের পশ্চাতে, দর্পণের পশ্চাতে 6 সেন্টিমিটার দূরে প্রতিবিম্বটি গঠিত হবে। অসৎ হলে দর্পণের পশ্চাতে, বিহাইন্ড দ্য মিরর, আর এটা হলে দর্পণের সম্মুখে, ইন ফ্রন্ট অফ দ্য মিরর গঠিত হবে। আচ্ছা, এক্ষেত্রে তোমার ভি ম্যাগনিফিকেশন কত? v/u +6 -4, দেখো আসছে -3/2। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক, কিন্তু তোমার ধারণাটা পরিষ্কার করার জন্য যথেষ্ট। খুব ভালো করে অঙ্কটা দেখবে, কারণ এই ধরনের অঙ্কই কিন্তু আসবে। তোমাকে ইউ আর এফ বলে দেবে, বলবে ভি নির্ণয় করো। এবং ভি এর ক্ষেত্রে তিনটি প্রশ্ন থাকে: কত দূরে, প্রতিবিম্বের প্রকৃতি কি, আর প্রতিবিম্বের ম্যাগনিফিকেশন বা বিবর্ধন কত। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে থাকে প্রতিবিম্বের আকার নির্ণয় করো, যদি বস্তুর আকার এত হয়, মানে বস্তুর একটা আকার দেওয়া থাকবে, এ বলবে প্রতিবিম্বের আকার নির্ণয় করো। বেশ, একটা অবতল দর্পণ নিয়ে করলাম, একটা উত্তল দর্পণ নিয়ে করা যাক। কি বলছে? বলছে উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে। তাহলে প্রথমেই 10 সেন্টিমিটার দূরে লিখে ফেললাম। আচ্ছা, তারপর কি বলা আছে? অক্ষের ওপর 5 সেন্টিমিটার দীর্ঘ একটা বস্তু অবস্থিত। আচ্ছা, ও দিয়ে লিখব, অবজেক্ট সাইজ বলেছে, ও 5 সেন্টিমিটার বস্তু অবস্থিত। দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। আচ্ছা, দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। উত্তল দর্পণ বলেছে, তাহলে ফোকাসের মান প্লাস হবে 20 সেন্টিমিটার। প্রতিবিম্বের তিনটে জিনিস চেয়েছে: প্রতিবিম্বের পজিশন, টাইপ, প্রকৃতি, আকার, সাইজ। where the image will be formed, কোথায় গঠিত হবে, তার প্রকৃতি কেমন হবে, নেচার অফ দ্য ইমেজ, এন্ড অলসো সাইজ অফ দ্য ইমেজ। তো একই রকমের দেখো ইউ আর এফ দেওয়া আছে, এটা তো লাস্টে লাগবে। ইউ আর এফ দেওয়া আছে, তোমাকে ভি নির্ণয় করতে হবে। আমার চিহ্ন প্রথা অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। তাহলে প্রথমেই ধরবো যে ভি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, তাহলে 1/v + 1/u = 1/f। তাহলে 1/v = 1/f - 1/u। f এর মান বসাও 1/20, u এর মান বসাও 1/10। দেখো মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 20, এটা হয়ে যাচ্ছে 1 + 2। তাহলে v পুরো থাকছে 20/3। কনক্লুশন, v ইজ পজিটিভ। তাহলে v যদি পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে ইমেজটা হয়ে যাবে অসৎ বিম্ব, আর অসৎ বিম্ব হলেই প্রতিবিম্বটা হয়ে যায় সমশীর্ষ, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। আচ্ছা, কত দূরে গঠিত হবে? দর্পণের পশ্চাতে, এটাকে তুমি বলতে পারো 6.67 সেন্টিমিটার দূরে গঠিত হবে। নেচার হয়ে গেল, অবস্থান হয়ে গেল। এবার ম্যাগনিফিকেশন, m = v/u, তাহলে এটা হয়ে গেল 20/3, আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস। তুমি মাইনাস দেখাতেও পারো, নাও দিতে পারো, তাহলে এটা হয়ে যাচ্ছে -2/3। তাহলে সাইজ অফ দ্য ইমেজ হয়ে যাবে m × o। তাহলে এখানে দিলাম
চাই 2 ইন্টু 5, তাহলে 10/3, তাহলে সেক্ষেত্রে 3.33। আরেকটা ব্যাপার মনে রাখি, সৎ উত্তল দর্পণ যদি হয় তাহলে সেক্ষেত্রে মনে রাখবে অবজেক্টের থেকে ইমেজ সবসময় ছোট হবে। এখানে দেখো 5, এখানে 3.33, তুমি ক্যালকুলেশন করলে ওটা 5, এটা সাপোজ এটা 7.33, তুমি অঙ্কটা চেক করো, অঙ্কে কোথাও একটা ভুল হয়েছে। কারণ উত্তল দর্পণে কোনোদিন বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় না, সবসময় খর্বাকার সাইজে ছোট আকারের প্রতিবিম্ব গঠিত হয়। রিয়েল ইমেজ উত্তল দর্পণ অবতল দর্পণ দুটো দিয়েই কিন্তু অঙ্ক করলাম, দুটোই সিম্পল প্রকৃতির অঙ্ক, একটু জাস্ট চিহ্ন প্রথা অ্যাপ্লাই করতে হবে আর তোমাকে ফর্মুলায় বসাতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে অন্য ধরনের অঙ্ক তোমাকে করতে হবে, পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এইরকম একটা অঙ্ক দিয়েছে যে উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হবে, ঠিক আছে? বলছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, তার মানে m এর মান 1/3। আচ্ছা, m এর মান যদি 1/3 হয় তাহলে v বাই u ইকুয়াল টু 1/3, তাহলে v কত করে থাকবে u বাই 3, তার মানে করে থাকছে 60/3, তার মানে কত 20 সেন্টিমিটার। দেখো এখানে মাইনাস আসছে, কিন্তু এখানে আমি মাইনাস বসাচ্ছি না, দরকার নেই, আমি জানি এটা উত্তল দর্পণ, বলেই দিয়েছে। তাহলে উত্তল দর্পণ যদি হয় তাহলে ভিটা তো প্লাস হবেই। আর তুমি যদি বলো না আমি চিহ্ন বসাবো, তাহলে কিন্তু প্রথম থেকেই তোমাকে চিহ্ন বসাতে হবে, এইখানে মাইনাস বসাতে হবে, তাহলে এইখানে মাইনাস হয়ে গেল। এবার তুমি এখানে মাইনাস হয়ে গেল, তাহলে এখানে -60 বসাও, এখানে +60 বসাও, দেখো একই ব্যাপার আসবে। বোঝা গেল কোনো ব্যাপারটা? আবার বলছি, তুমি যদি প্রথম থেকেই ঠিক করো যে আমি দর্পণের রেসপেক্টে চিহ্ন বসাবো, তাহলেও ঠিক আছে, যেটা আমি প্রথম ক্ষেত্রে করেছিলাম যে উত্তল দর্পণ, তাহলে ভি এর মান অলওয়েজ প্লাস হবে, মানে অসৎ বিম্ব হবে। এবার তোমার যদি মনে হয় যে না আমি ওইভাবে করবো না, আমি একদম চিহ্ন ওখানে ইউ মাইনাস বসাচ্ছি, ভি মাইনাস এটা বসাচ্ছি না, তাহলে আবার আমি প্রথম থেকে করে দিচ্ছি যে আমি জানি উত্তল দর্পণ যেহেতু দিয়েছে, তাহলে সেক্ষেত্রে এম এর মান মাইনাস হতে বাধ্য। তাহলে m এর মান -3, মানে v বাই u সমান -1/3, তাহলে v ইকুয়াল টু করে থাকছে -u/3, তাহলে এটা মাইনাস ছিল আর এইটা -60/3, তোমার নিজে থেকেই ওটা প্লাস আসবেই, প্লাস আসতে বাধ্য। তাহলে u এর মান -60, কিন্তু v এর মান হয়ে গেল +20, হয়েছে? এবার তোমাকে বলেছে দর্পণটির ফোকাস দূরত্ব নির্ণয় করো, তাহলে 1/f 1/v প্লাস 1/u, তাহলে পড়ে থাকছে 1/20 প্লাস আছে আর এটা 1/60, তাহলে এটা হয়ে গেল 60 লসাগু, এটা 3 - 1, আর এটা পড়ে থাকছে 2/60। দেখো f এর মান চলে আসছে +30, দেখো f এর মান মাইনাস আসেনি। আবার বলছি যদি f এর মান মাইনাস চলে আসতো, ইউ উইল হ্যাভ টু চেক দ্য প্রবলেম, কারণ আমি জানি উত্তল দর্পণের ক্ষেত্রে f প্লাস আসতে বাধ্য, প্লাস হবেই, ঠিক আছে? তাহলে দর্পণটির ফোকাস দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। আচ্ছা, একই অঙ্ক বলে রাখি, যদি দর্পণটির ফোকাস দূরত্ব না বলে যদি তোমাকে বলতো দর্পণটির বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো, f বেরিয়ে গেছে, সেখান থেকে r ইকুয়াল টু 2f, তার মানে 60 সেন্টিমিটার। যেমন অঙ্ক চাইবে আমাকে সেইভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করতে হবে, বা সেইভাবে আমাকে ফাইনালি কনক্লুশন করতে হবে, বুঝলে? বেশ, নেক্সট প্রবলেমে চলে যাও। কি বলছে নেক্সট প্রবলেম? দ্য নেক্সট প্রবলেম বলছে, দেখো বলছে কি অবতল দর্পণের সামনে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত, প্রথমেই তাহলে খেয়াল রাখো বলেছে অবতল দর্পণ, বেশ। তারপরে বলেছে কি দর্পণ থেকে 50 সেন্টিমিটার দূরে, দর্পণ থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব, একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণের পশ্চাতে, জিনিসটা খেয়াল করো, বলছে একটা দর্পণের সামনে 50 সেন্টিমিটার দূরে আমি একটা বস্তু রাখলাম, ল্যাঙ্গুয়েজ দিয়েছে, এর ফলে দর্পণের পশ্চাতে, দর্পণের পশ্চাতে মানে এইদিকে, দর্পণের পশ্চাতে 2 মিটার দূরে, 2 মিটার মানে 200 সেন্টিমিটার প্রতিবিম্ব গঠিত হলো। আর কি
কিছু বলে দেয়নি, বলেছে 2 মিটার দূরে প্রতিবিম্ব গঠিত হলো, দর্পণের ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, দর্পণের পশ্চাতে গঠিত হয়েছে মানে কি? 2 মিটার মানে অনেকটাই দূর হবে। সাপোজ এখানে দর্পণের পশ্চাতে বলেছে মানে কি? প্রতিবিম্বটি অসৎ বিম্ব। তাহলে প্রতিবিম্ব অসৎ মানে ভি এর মান প্লাস। যদি এই তথ্যটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু অঙ্কটা হতো না। তোমাকে যদি বলতো 50 সেন্টিমিটার দূরে বস্তু হলো আর 2 মিটার দূরে প্রতিবিম্ব হলো, তাহলে কিন্তু অঙ্কটা হতো না। তার কারণ হচ্ছে আমি ভি এর চিহ্ন কোথা পেতাম? ভি এর চিহ্ন পেতাম না। ভিটাকে প্লাস নেবো না মাইনাস নেবো? তোমাকে সব তথ্য দেওয়া থাকবে, সেই তথ্য থেকে বুঝে বুঝে তোমাকে চিহ্নগুলো নিতে হবে। এখানে বলেছে দর্পণের পশ্চাতে মানে অসৎ, বিহাইন্ড মিরর মানে হচ্ছে ভার্চুয়াল ইমেজ, আর ভার্চুয়াল হলে ভি এর মান প্লাস, মাইনাস হবার কোনো চান্স নেই। উত্তল দর্পণ দিলে বড় কোনো একটা সুবিধা, কারণ আমরা জানি সবসময় ভিটা প্লাস হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু কিছু নাও বলা থাকতে পারে, কারণ উত্তল দর্পণে তোমাকে মনে রাখতে হবে যে রিয়েল ইমেজ হয় না, অলওয়েজ ভার্চুয়াল ইমেজ, আর ভার্চুয়াল ইমেজ হলে ভি ইজ অলওয়েজ পসিবল। আচ্ছা, তোমাকে এখানে বের করতে বলেছে এফ এবং আর। তো আগের মতোই 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। তাহলে এটা পড়ে থাকছে 1/200 মাইনাস 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 প্লাস হয়ে গেল, সরি মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, প্লাস আছে তাহলে মাইনাস 1/50। তাহলে এটা হয়ে যাচ্ছে 200 1 মাইনাস 4, তাহলে এটা পড়ে থাকছে মাইনাস 3/200। তাহলে এফ এর মান কত পড়ে থাকছে? মাইনাস 200/3। তাহলে আর ইকুয়াল টু টুয়াইস এফ মাইনাস 400/3। আবার দেখো এখানে মাইনাস এসছে, কেন মাইনাস আসবে? আসতে বাধ্য। যদি মাইনাস না আসে তাহলে তোমার অঙ্ক ভুল হয়েছে 100%। অবতল দর্পণ এফ এর মান মাইনাস আসবে, তাহলে আর এর মানটাও মাইনাস। অবভিয়াসলি সবগুলো সেন্টিমিটারে হবে, সেন্টিমিটার। ঠিক আছে, বেশ। নেক্সট প্রবলেম বলছে গোলীয় দর্পণের সাহায্যে। দর্পণের প্রকৃতি কিছু বলেনি, বলছে আমার কাছে একটা গোলীয় দর্পণ আছে। বেশ, সেই গোলীয় দর্পণের ওটা পড়তে হবে ভালো করে। স্ফেরিক্যাল মিরর, একটি মোমবাতি শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। তোমাকে গোলীয় দর্পণ বলেছে, বলে দিয়েছে স্ফেরিক্যাল মিরর, একটি মোমবাতি শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব, মানে ম্যাগনিফিকেশন 4। তাহলে ম্যাগনিফিকেশন 4 হয়ে যাওয়া মাত্রই আমি বলতে পারি v/u ইকুয়াল টু 4, প্লাস মাইনাস আমি এখনো পর্যন্ত জানি না। আচ্ছা, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। কি বলছে? প্রতিবিম্ব মোমবাতি শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে গঠিত হবে। আমি একটু ছবিটা আঁকছি, পরীক্ষায় তোমার ছবি আঁকার দরকার নেই। সরি, হ্যাঁ, মিররের প্রকৃতি এখন আমি জানি না, এটা মিরর। আমি সোজা আঁকলাম কারণ আমি জানি না whether it is convex or concave। কি বলছে? আমার কোথাও একটা মোমবাতির শিখা আছে, সাপোজ দিস ইজ মোমবাতির শিখা। আচ্ছা, কত বলেছে? কত দূরে সেটা বলেনি, তাই তো? মোমবাতির শিখা আছে 4 গুণ বলেছে। কি বলেছে? মোমবাতির শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। এটার থেকে যেটা 4 গুণ, 9 সেন্টিমিটার। এইটুকু তোমার তথ্য দেওয়া আছে। নিয়ে বলেছে ফার্স্ট অফ অল হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য মিরর, দর্পণের প্রকৃতি কি। 2 নম্বর বলেছে দর্পণটির ফোকাস দূরত্ব নির্ণয় করো, আর দর্পণটির অবস্থান নির্ণয় করো, মানে বস্তু সাপেক্ষে দর্পণটা কত দূরত্বে আছে। দেখো অনেকটা ঘুরিয়ে দিয়েছে। আবার বলছি, বলছে তোমার কাছে একটা স্ফেরিক্যাল মিরর আছে, স্ফেরিক্যাল মিররের সামনে কোথাও একটা মোমবাতির শিখা রাখা আছে। মোমবাতির শিখা যদি রাখা হয় তাহলে পর্দায় মোমবাতির শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব করতে হবে। ঠিক, এইখানে আমি পর্দা রাখতে পারবো না, এখানে পর্দা রাখলে বস্তুটা তো দর্পণে প্রতিফলিতই হবে না, তার মানে পেছনেই হতে হবে। 9 সেন্টিমিটার দূরে রাখলাম। এই তথ্যগুলো থেকে ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য নেচার অফ দ্য মিরর, you will have to find out the focal length of the mirror and the position of the mirror with respect to the object. দেখো কিভাবে করব। প্রথমত দেখো এখানে অবজেক্ট ডিসটেন্স কিছু বলে দেয়নি, এটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমি ধরে নিলাম লেট ইট বি x। তাহলে তাই যদি হয়, আমি এদিকটাই লিখছি, তাহলে আমি লিখতে পারি u ইকুয়াল টু -x
ঠিক আছে, আমি ধরে নিলাম ইউ ইকুয়াল টু মাইনাস এক্স। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি। কোশ্চেনে বলা আছে যে পর্দায় প্রতিবিম্ব গঠিত হয়। ক্লাস 9 এর কনসেপ্ট থেকে ভাবো যে পর্দায় যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেই প্রতিবিম্ব কোনোদিন অসৎ হবে না। কারণ সৎবিম্ব অসৎবিম্বের পার্থক্যই তুমি পড়েছিলে যে সৎবিম্ব পর্দায় গঠিত হয়, অসৎবিম্ব পর্দায় ধরা যায় না। তাহলে এখানে যে ইমেজ তৈরি হয়েছে সেটা তোমার হয়ে যাচ্ছে সৎবিম্ব হতে বাধ্য, বিকজ ইট ইজ ফর্মড অন দ্য স্ক্রিন। আর যখনই সৎবিম্ব বলবে তুমি এখানেই সিদ্ধান্ত করে ফেলো দর্পণটি অবতল দর্পণ। 1 নম্বর তুমি পেয়ে গেলে, কিছু বলার দরকার নেই, মানে কিছু অঙ্ক করার দরকার নেই। প্রথমেই তুমি বলবে যেহেতু পর্দায় প্রতিবিম্ব গঠিত হয়েছে অতএব প্রতিবিম্বটি সৎ, অতএব দর্পণটি অবতল। কারণ উত্তল দর্পণ কোনোদিন সৎবিম্ব তৈরি হয় না, উত্তল দর্পণের প্রতিবিম্ব কোনোদিন পর্দায় পাবে না। The first conclusion, the image is formed on the screen, so the image will be a real image and hence the mirror will be concave mirror. তাহলে আমার পেয়ে গেলাম concave mirror। তাহলে দর্পণের প্রকৃতি পেয়ে গেলাম। নেক্সট বলেছে ফোকাস। আচ্ছা দেখো u ইকুয়াল টু মাইনাস এক্স হয়ে গেল। আচ্ছা v কত হবে? x প্লাস 9, তাই তো? এটা যদি x হয়, এটা 9 সেন্টিমিটার দূরে, তাহলে x প্লাস 9 মাইনাস হবে না প্লাস হবে? সৎবিম্ব, এটাও মাইনাস। আচ্ছা m কত বলেছে? m সৎবিম্ব, তাহলে সৎবিম্বের জন্য প্লাস 4, তাহলে v বাই u ইকুয়াল টু প্লাস 4। তাহলে তোমার পড়ে থাকছে x প্লাস 9 বাই x ইকুয়াল টু 4, তাহলে 4x ইকুয়াল টু x প্লাস 9, তাহলে এটা পড়ে থাকছে 3x ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু 3। তাহলে যেই x ইকুয়াল টু 3 হলো, আমার কনক্লুশন u ইকুয়াল টু মাইনাস 3 সেন্টিমিটার আর v ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 9 সেন্টিমিটার। দেখো u আর v পেয়ে গেছি, তোমাকে f এর মান নির্ণয় করতে হবে এবং চিহ্ন প্রথা সমেত পেয়েছি। ঠিক, মান বসিয়ে দাও। 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। তাহলে এখানে পুরো থাকছে মাইনাস 1/12 মাইনাস 1/3, তাহলে 12 মাইনাস 1 মাইনাস 4। তাহলে f এর মান পুরো থাকছে 12/5 উইথ এ মাইনাস সাইন। মাইনাস সাইন ইজ এক্সপেক্টেড, না এলেই আমার চিন্তার বিষয় ছিল। তাহলে ফোকাস দূরত্ব হয়ে গেল মাইনাস 2.4 সেন্টিমিটার। সেকেন্ড উত্তর পেয়ে গেলাম, প্রকৃতি পেলাম, ফোকাস পেলাম। নেক্সট বলছে অবস্থান। ও এটাই তো উত্তর। এই যে x অবস্থান মানে কি? মোমবাতির শিখা থেকে দর্পণটি কত দূরে রাখা আছে, মানে বস্তু দূরত্ব। শেষে কনক্লুশন যে দর্পণটি মোমবাতির শিখা থেকে 3 সেন্টিমিটার দূরে রাখা আছে বা থাকবে। ঠিক আছে, তাহলে দর্পণের অবস্থানও আমি পেয়ে যাবো। খুব সুন্দর একটা অঙ্ক, বুঝে বুঝে করতে হবে, প্রত্যেকটা কি আছে পরপর পরপর সিদ্ধান্ত করতে হবে এবং শেষে ক্যালকুলেশন করে আনতে হবে।